সম্পর্কে আপন চাচাতো ভাই মামুন চৌধুরী ও মিজান চৌধুরী। মামুন চৌধুরী কসবা উপজেলাধীন লেশিয়ারা গ্রামের বাসিন্দা ও কুটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। মিজান চৌধুরী মালয়েশিয়া প্রবাসী। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নেয়ার পর থেকে তাদের বিরোধপূর্ণ সম্পর্ক প্রকাশ পেতে শুরু হয়। মিজান চৌধুরীর অর্থায়নে পরিচালিত এতিমখানা তালা দেবে বলে হুমকি দিয়েছিলেন মামুন চৌধুরী। সম্প্রতি এতিমখানাটি দখল করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে যুবদল নেতা মামুন চৌধুরীর বিরুদ্ধে। পাশাপাশি তিনি এতিমখানা চালু রাখতে তাকে কোটি টাকা চাঁদা দাবি করেছেন। তিনি মিজান চৌধুরীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রচারণা চালাচ্ছেন যে মিজান চৌধুরী আদম ব্যবসায়ের নামে মালয়েশিয়ায় প্রবাসীদের কাছ থেকে শারীরিকভাবে নির্যাতন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। যুবদল নেতা মামুন চৌধুরী প্রবাসী মিজান চৌধুরীকে শুধু হেনস্থা করছেন এমনটা নয়, স্থানীয় পুলিশের সামনেই মিজান চৌধুরীর বাবা হাজী মোহাম্মদ ফারুক চৌধুরীকে মারধর করেছেন। চাচার কাছে 10 লক্ষ টাকা দাবি করেছেন। চাঁদা না দিলে তাকে বসতভিটা থেকে উচ্ছেদ করারও হুমকি দিয়েছেন। পরবর্তীতে মিজান চৌধুরীর বাবা হাজী ফারুক আহমেদ চৌধুরী বাধ্য হয়ে গত বছর 4 ডিসেম্বর মামুন চৌধুরীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। তবে মামলা করা হলেও স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের প্রতি চাপ অব্যাহত রেখেছেন যুবদল নেতা মামুন চৌধুরী। মামুন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভিওডি বাংলাকে বলেন, মিজান চৌধুরী হচ্ছে আদম ব্যাপারী। তার নামে এলাকায় 10 থেকে 15টি মামলা আছে। আমার নামেও সে মামলা করার চেষ্টা করছে। মিজান চৌধুরী আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের শাসনামলে তাদের ডোনার ছিল। এলাকার অনেক মানুষকে নির্যাতন করেছে। এখন বিদেশে লোক নিয়ে কাজ দেয় না, বরং টাকা ফেরত চাইলে মারধর করে। লোকমুখে শুনেছি মিজান চৌধুরী প্রবাসে তার মালিককে হত্যা করে মালিকের সম্পদ ও ব্যবসা দখল করে নিয়েছে। এখন সে অনেক টাকার মালিক। সেই টাকা ব্যবহার করে আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যে তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন মামুন চৌধুরী। এক প্রশ্নের জবাবে মামুন চৌধুরী বলেন, মিজান চৌধুরী আমার চাচাতো ভাই, কিন্তু সে খারাপ প্রকৃতির লোক। আমি এতিমখানা দখল করে রাখিনি। এতিমখানা তো পুণ্যের কাজ। আমি মুসলমান, আল্লাহর গজব পড়বে। এতিমখানা কি মানুষ বন্ধ করে দেয়? একটা মিথ্যা মামলা সাজানোর জন্য এতিমখানা বন্ধের নাটক করছে মিজান। পাল্টা এমন অভিযোগ করেন মামুন চৌধুরী। সম্প্রতি এতিমখানা বন্ধ করে দিয়েছে অভিযোগ দেওয়ার পর ঢাকা থেকে সাংবাদিক এসেছিল। তখন মিজান চৌধুরীর বাবা হাজী ফারুক আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, ছেলে টাকা দেয়নি তাই এতিমখানা বন্ধ হয়ে গেছে। অথচ মিজান চৌধুরী আওয়ামী লীগের শাসনামলে আমার অনেক জায়গা কাগজ থাকার পরও দখল করে রেখেছে। আসল কথা হলো, মিজান চৌধুরী সম্পর্কে সত্য জানার পর কেউ তাকে টাকা দিচ্ছে না, তাই সে এতিমখানা বন্ধ করে দিয়ে আমার উপর দায় চাপিয়ে দিচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন মামুন চৌধুরী। মিজান চৌধুরী বিদেশের লোক নিয়ে কর্ম না দিয়ে মারধর করেছে বলে মামুন চৌধুরী সেই লোকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তবে যার ছবি পোস্ট করেছেন, সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এসে উক্ত ঘটনাকে মিথ্যে দাবি করেছেন। তিনি বলেছেন, মিজান চৌধুরীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন মামুন চৌধুরী। তার দুর্ঘটনার ছবি নির্যাতনের ছবি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব নোংরামি বন্ধ করা হোক। মামুন ভাই, সুমন চৌধুরী, তোমরা দুইজনে মিলে মিজান চৌধুরীর কাছে 1.5 কোটি টাকা চাঁদা দাবি করছো এবং মিজান চৌধুরীর অর্থায়নে এতিমখানা সেটা তোমরা তালা দিবা বলছো। এবং সুমন, তুমি নিজেও জানো যে আমি 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাই। সেই ব্যথায় তুমি আমার নিয়ে মেডিকেলে চিকিৎসা করাইছো এবং সুস্থ আছি, ভালো আছি এখন। এবং আমার ওই ছবি দিয়া তোমরা ফেসবুকে পোস্ট দিয়া এই মিথ্যা অপচার বন্ধ করো। তোমরা এই লুংরামি বন্ধ করো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ফোন কল রেকর্ড ভাইরাল হতে দেখা গেছে। সে ফোন কলে মামুন চৌধুরীকে বলতে শোনা যায়, মিজান চৌধুরীর এতিমখানা আমার নামে হয়ে গেছে। তার যদি কোনো বাপ থাকে তাহলে তাকে বলবা এতিমখানার কাগজপত্র নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি 2 দিনের মধ্যে এতিমখানায় তালা দিয়ে দেব। হ্যাঁ বাবর আলী, এখন তোমাকে যে মেসেজটা ফাড়াইতাছি দিতাছি, এই মেসেজটা বরাবর তুমি মিজাইদার কাছে ফাড়াইবা। ঘুমের তুইটা ফাড়াইবা বলতে, তার এতিমখানা আমার নাম হইয়া রইছে। তার যদি কোনো বাপ থাকে, হ্যাঁ, তাকে বলবা যে এতিমখানার কাগজপত্র লইয়া আমার লগে যোগাযোগ করতো। আমি 2 দিনের ভিতরে এতিমখানা তালা দেব। আল্লাহ দিলে সুমন সাহেব নিরাপদে আইসা করছে বাংলাদেশও। হ্যাঁ, এখন তার কোনো বাপ থাকলে তার কয় কোটি টাকার মালিক হইছে, হ্যাঁ, এইটা আমার লগে হিসাব কিতাব করতে কইও। তার এতিমখানার জায়গা আমার নাম হইয়া রইছে। ওখানে আমার এতিমখানার জায়গা এতিমখানা চালাইতে হইলে আমার লগে হিসাব কিতাব কইরা এতিম
জরিমানা চালাইতে বলবা। আর এই মেসেজটা তুমি আমার বাইকনি হিসাবে তার কাছে পৌঁছাই দিবা। জানতে চাইলে মিজান চৌধুরী ভিওডি বাংলাকে বলেন, মামুন চৌধুরী আমার চাচাতো ভাই, যে যুব দলের আহ্বায়ক, আমার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছে, না হলে আমার পরিচালিত এতিমখানা মাদ্রাসাটি বন্ধ করে দেবে বলেও হুমকি দিয়েছে। কিন্তু মামুন চৌধুরী বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা কবির হোসেনের কথা বলে ওসিকে মামলার রিপোর্ট দেয়া থেকে বিরত রেখেছে। এমনকি আমি নিজেও কসবা থানার ওসিকে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তিনি বলেন মামলার তদন্ত না করতে উপরমহল থেকে চাপ দেয়া হচ্ছে। মামলার এজাহারে হাজী ফারুক আহমেদ চৌধুরী বলেছেন, মামুন চৌধুরী জোরপূর্বক আমার নিকট হইতে স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে ড্রয়ার থেকে নগদ 2 লক্ষ টাকা এবং 5 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় এবং আমার ঘরবাড়ি ভাঙচুর করে। আমার চিৎকারে সাক্ষীগণ ঘটনাস্থলে উপস্থিত হইলে পরবর্তীতে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আমি প্রাণে রক্ষা পাই। তবে তারা চলে যাওয়ার সময় এই বলে হুমকি দেয় মামুন চৌধুরী যে আসামিগণ আমি সহ আমার পরিবারের লোকজনকে খুন করে লাশ গুম করে ফেলবে। এখন ভয়ে আমিও আমার পরিবারের লোকজন স্বাধীনভাবে হাটে বাজারে চলাফেরা করতে সাহস পাচ্ছি না। এদিকে মামলার তদন্ত নথিপত্রে উল্লেখ করা হয়, বিবাদীগণ কর্তৃক বাদীর অর্থাৎ হাজী ফারুক আহমেদ চৌধুরীর ঘরবাড়ি ভাঙচুর করে নাই এবং ঘরের ভেতরে প্রবেশ করে নাই। ঘরের ভিতর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করার বিষয়ে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। বিবাদী শওকত আলীর বাড়ি ঢাকা এবং বিবাদী অনামিকা চৌধুরী অভিযুক্ত মামুন চৌধুরীর স্ত্রী। অত্র মামলার ঘটনার সময় বিবাদী অনামিকা চৌধুরী ও শওকত আলী ঘটনাস্থলে ছিল না এবং অত্র মামলার ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে মামলার তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে জখমার এমসি পর্যালোচনার ঘটনা পারিপার্শ্বিকতায় বাদীর পিটিশনে বর্ণিত বিবাদী 1 মোহাম্মদ মামুন চৌধুরী এর বিরুদ্ধে পেনাল কোড 447/323/385/506 ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।